সবাইকে বলি রাতে রাতে সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এই যে আমার মেয়ে বসে আছে সাইডে, ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ের আওয়াজ পাবে, কিছু মনে করার দরকার নেই। বাচ্চা ঘরে থাকলে যেটা হয় নর্মালি, ওকে তো আমি চুপ করে বসে করে রাখতে পারবো না। তো যাই হোক, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কি রাসের মেলা থেকে ঘুরে চলে এসেছে? আমি কিন্তু আজকে বিকালে রাসের মেলা যাবো, সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে। তো আজকে সকালবেলা না উঠতে দেরি হয়েছে, আমার নর্মালি এখন খুবই উঠতে দেরি হয়ে যাচ্ছে। জানি না কেন এই অভ্যেসটা আমার কবে মানে ঠিক হবে আমি বলতে পারবো না। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আগের রোববারে ব্লগ ছেড়েছিলাম, আবার এই রোববার ব্লগ ছাড়ছি। আমি না অ্যাকচুয়ালি ব্লগ ছাড়ার অনেক চেষ্টা করি, কিন্তু আমি না একটু সময় করে উঠতে পারি না। বাচ্চা সামলে সংসারে সব কিছু কাজ তো নিজের হাতেই একা হাতেই করতে হয়, ওই জন্য। তো আমি চেষ্টা করব অবশ্যই ব্লগটা, তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আর ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। রাসের মেলায় গিয়ে আমরা কি কি কিনলাম, কি করলাম, সবকিছু কিন্তু দেখতে থাকো। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে। চলো প্রথমে আগে বিছনা পাটি সব বাসি ঘরের কাজকর্মগুলো আগে সেরে নিই। সব এই যে এখন আপাতত এরম ঘরের অবস্থা হয়ে আছে, সব গুছিয়ে সব তারপরে ফ্রেশ হবো। তো চলো আগে ঘরের কাজগুলো সব সেরে। কর্তা মশাই এখানে মাছ ধুচ্ছে। কি মাছ এনেছে? কি রুই? আর ওটা কি? রুই আর খয়রা। খয়রা মাছ তোমার মেয়ে খাবে? তুমি এনেছো যে খাওয়া দি, সব খাওয়াতে হবে। আমি একা কেন কাজ করবো, ওই জন্য ওকে দিয়ে কাজ করবো। আর এই একজন আমার মেয়ে সারাদিনই এরকম ছোটাছুটি করে। তো চলো এবার ঘর দরের পরিষ্কারটা করে নিই। বিছনাপাতি সব গুছিয়ে নিয়েছি, এই যে বিছনাপাতি সব গোছানো হয়ে গেছে। তো এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপরে ঘরের সবকিছু কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম। চান করে ফ্রেশ হওয়ার পরে চুলটা চিরুনি করে সিরাম লাগিয়ে তারপরে টোনার লাগালাম। টোনারটা লাগানোর পরে আমি সানস্ক্রিন লাগিয়েছিলাম, ওটা আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমি তারপরে রেডি হয়ে পড়লাম। তো রেডি হয়ে তারপরে মেয়েকে রেডি করলাম, ওকে রেডি করাই ছিল, টিপটা জাস্ট পরাচ্ছিলাম। ঘুরতে কোথায় যাবি? ঘুম করে যাবি পাপা? ঠাকুর যাবে? আচ্ছা, রাধে রাধে, হরে কৃষ্ণ। জানানো করবি আস্তে করে। আয়না দেখে কে নানো করে মাম্মা? আমিও রেডি হয়ে পড়েছি, তো মেয়েকেও রেডি করে দিয়েছি। আর আমার কর্তা মাসে একটা কাজে গেছে, কাজ থেকে এলেই আমরা বেরিয়ে পড়বো। আমার ব্যাগ রেডি, এই যে। তো চলো আবার ও বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ও বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য। ওদিকে আমার শাশুড়ি মাও রেডি হয়ে পড়েছে, আমার মেয়েকেও আমি রেডি করে দিয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম কর্তামশাই, আমি আর শাশুড়ি মা আর আমার মেয়ে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে।
अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। তো প্রথমে ঢুকেই আগে দেখতেই পেলে যে অনেক কিছু মানে করে সব কিছু সিনসিনারি করেছিল। তো আমার মেয়ে ওই রাক্ষসগুলোকে দেখে প্রচুরই ভয় পাচ্ছিল। তারপরে ঢুকেই প্রথমে এই কাপ প্লেটের দোকানটা দেখে আগে ঢুকলাম। আমার দুটো কাপ মানে দুটো নয় 4খানা কাপ আমার মেয়ে ভেঙে দিয়েছে অলরেডি। তো ওই জন্য কাপ কেনার জন্য কাপ কিনেছি দুটো। তো ওটা পরে দেখাচ্ছি আমি মেলা থেকে কি কি কিনলাম। তো আমার মেয়ে না এত ভয় পায় ওই বড় বড় যে মিকি মাউসগুলো বসে স্পঞ্জের, ওইটা ওঠার জন্য ওকে সবাই বলছিলাম, তো ও উঠলো না শেষ। মানে আমার মেয়ে একা কোথাও বসতেই চায় না, আর মাম্মাকে দরকার, মাম্মার সাথেই বসবে। যাই হোক তারপরে শেষেই ট্রেনটায় উঠলো। ও একা বসবে? তারপরে আমরা এলাম এই লটারির দোকানে। প্রত্যেক বছর না আমার কর্তমাসে এই লটারিটা খেলবেই, মানে ওর এত পছন্দ এই লটারি খেলা, এই খেলাটা। তো তারপরে আমার মেয়ে তো বল দেখে প্রথমে ও খেললো, ও দ্বারা তো কিছু হলো না, ও তো জানে না, জাস্ট মানে জানে যেটা বল খেলা। ও খেলার পরে আমার কর্তমাসে খেলছিল, তো ওরও কিছু হলো না। শেষে আর কি সান্ত্বনা পুরস্কার নিয়ে তো বাড়ি আসতে হবে, সান্ত্বনা পুরস্কার তো থাকে কিছু না হলে। সান্ত্বনা পুরস্কার এই যে চিরুনি আর ঝুড়ি, সান্ত্বনা পুরস্কার নিয়েই ওটাতেই মন শান্তি করে চলে গেলাম। তারপরে ঢুকেছিলাম স্টেশনারি দোকানে, এটা তো মেয়েদের ইমোশন। তো পলাগুলো দেখছিলাম, অ্যাকচুয়ালি পলাগুলো আমার ঠিক পছন্দ হয়নি। আমার না অ্যাকচুয়ালি মেলার গোল্ডের এই কালেকশনগুলো আমার ঠিক পছন্দ হয় না, মানে মনে হয় যেন বড্ড হিজিগিজি। অক্সিডাইজের গুলো তাও ভালোই রাখে, কিন্তু এই গোল্ডের কালেকশন আমার একদমই মেলাতে পছন্দ হয় না। তারপরে গেছিলাম এই যে খেলনার দোকানে, আমার মেয়ে খেলনা নেবে, 1000 রকম খেলনা, এটা চাই ওটা চাই। তো বাচ্চাদের তো এটা মানে কি বলবো নীতি। তারপরে সবার শেষে এই বলটা পছন্দ হলো যে বলটা নেবে, তো ওর মন পছন্দ খেলনা কিনে দেওয়ার পরে বেরিয়ে চলে এলাম মেলা থেকে। পরকে পরে এত ভিড় বাড়ছিল, অ্যাকচুয়ালি আমরা যখন ঢুকেছিলাম তখন ভিড়টা কমই ছিল, তারপরে আস্তে আস্তে এত ভিড় বাড়ছিল মানে আর পা রাখার জায়গা ছিল না। ওই জন্য বললাম যে চলো এবার বেরিয়ে যাই। তারপরে এলাম ফুচকার শেষে, তো এটা না খেলে যেন আমার মন শান্তি হয় না, মানে এটা আমাকে খেতেই হবে, প্লাস টক জলটা হোক, আর এইটা হচ্ছে মাস্ট। তো চলো এদিকে সবকিছু কমপ্লিট। তারপরে আইসক্রিম তো খেতেই হবে, আইসক্রিম প্রিয় সুইরা তো আইসক্রিম খুঁজবেই। তো তারপরে এই কর্নেটোটা নিলাম, অ্যাকচুয়ালি আমার কর্নেটোটা না একদম ভালো লাগেনি, আমার মেয়ে ওইটা নেবে বলে বায়না করছিল বলে ওই জন্য ওকে ওটা দিয়ে দিলাম। তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম আইসক্রিম খেতে খেতে। তো চলো তোমাদের কি কি কিনেছি মেলা থেকে দেখাই। প্রথমে এই দুটো কাপ কিনেছিলাম, বলেইছিলাম যে কাপ নিয়েছিলাম। কাপ নেওয়ার পরে ওই যে আমার মেয়ের বলটা দেখতে পাচ্ছ, তো তারপরে আমার এই মেয়ের হাতের ব্রেসলেটটাও নিয়েছিলাম। ব্রেসলেটটা আমার খুব ভালো লাগছিলো দেখে, তো ভাবলাম ওর জন্য নিই। আমাকে কোনো কিছু ধরতেই দিচ্ছে না আমার মেয়ে, ও সব নিয়ে বসে আছে। আর এই 2 প্যাকেট ক্লিপ নিয়েছিলাম, 2 প্যাকেট নয় মানে 1 জোড়া, আর একটা ওই ক্লিপগুলো এই যে কিছুগুলো মাথায় মারা আছে। তারপরে বলো তোমাদের ওখানে এই ফর্ম কি ফিল আপ করা হয়ে গেছে? আমাদের এখানে তো কালকেই করলাম আমি ফিল আপ। তারপরে আর কি মেয়ের থেকে মানে লুকিয়ে এই চকলেটটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার মেয়ের একটা ভাই এসেছিল পাশের বাড়ি থেকে, ওর সাথে অনেকক্ষণ খেলছিল। তো আজকে ব্লগটা এতটুকুই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।